হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার 6 নাম্বার ক্লাস। তো লেসন 3 নিয়ে আলোচনা হচ্ছে। আজকেও ভাওয়েল সাউন্ড। আজকে আমাদের শেষ ভাওয়েল যেটা রয়েছে সেটা হচ্ছে ইউ সাউন্ড। তো ইউ থেকে কিন্তু 3টা সাউন্ড হয়, তোমরা দেখতে পাচ্ছ। ইউ, উ, আ, এই 3টা সাউন্ড কিন্তু হয়। কোথায় কোনটা করতে হয় এই যে আজকের ক্লাসে আমরা সেটা জানতে পারবো। তো দেখা যাক কোথায় কোনটা উচ্চারণ করব। একটু খেয়াল করতে হবে। এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে এখানে, ড্যাশ দেওয়া আছে একটা, তারপরে ইউ দেওয়া আছে, তারপরে আবার একটা ড্যাশ দেওয়া আছে, তারপরে আবার একটা ই ভাওয়েল দেওয়া আছে। তো এই ফরম্যাটে যদি কোনো ওয়ার্ড চলে আসে তখন কিন্তু দুইটা উচ্চারণ হয়, তবে যে উচ্চারণটা আমরা বেশি করে থাকি সেটা হচ্ছে ইউ সাউন্ড। সব থেকে বেশি সাউন্ড হয় এই ফরম্যাটে ইউটা, মনে রাখতে হবে। ইউ সাউন্ডটা আমরা সব থেকে বেশি করি, আর উ সাউন্ড হয় কিছু কিছু ক্ষেত্রে। তো আমি যেগুলোতে ব্যতিক্রম রয়েছে উ সাউন্ড সেগুলোও দেখাবো, আর ইউ সাউন্ড কখন হয় সেগুলো দেখাবো। চলো একটু খেয়াল করি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ ইউ ড্যাশ ই। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, এখানটা একটু বুঝিয়ে দিই। এই যে ড্যাশটা তোমরা দেখতে পাচ্ছ, এই ড্যাশের মধ্যে যে কোনো কনসোনেন্ট ব্যবহার করতে পারো। এখানে একটা ড্যাশ দেখতে পাওয়া যাচ্ছে, দেখো 2 নাম্বারে, এই যে এটা। তো এখানেও তোমরা যে কোনো কনসোনেন্ট ব্যবহার করতে পারো, শুধুমাত্র আর ব্যতীত। কি বললাম? হ্যাঁ, আর বর্ণটা ব্যতীত যে কোনো কনসোনেন্ট ব্যবহার করতে পারো। যেমন ধরো আমি বলতে পারি, একটু উদাহরণগুলো তোমরা ফলো করবে। যদি বলি সিইউটিই, কি হয় বলো তো একটু? হ্যাঁ, এটার উচ্চারণ করতে হবে কিউট। কি উচ্চারণ করব বন্ধুরা? হ্যাঁ, এটা কিউট উচ্চারণ করব। তো একটু খেয়াল করতে হবে, এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি, এই ড্যাশের জায়গাতে আমি সি বর্ণটা ব্যবহার করেছি, আর এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি, এই ড্যাশের জায়গাতে আমরা টি বর্ণটা ব্যবহার করেছি। তো এই ফরম্যাটটা মেনটেন করার কারণে এই বর্ণটা আমরা দেখতে পাচ্ছি, এটার উচ্চারণ হয়ে যাবে ইউ এর মতোই। কিউট মানে হচ্ছে আকর্ষণীয়। ঠিক তেমনি করে ধরো আমি বলতে পারি, এই যে এই বানানটা একটু খেয়াল করো, মিউট। এটা উচ্চারণ করতে হবে মিউট। মিউট মানে হচ্ছে নিঃশব্দ করা। তো এখানে দেখো একটু খেয়াল করো, ড্যাশের জায়গাতে এম ব্যবহার করেছি, আবারও ড্যাশের জায়গাতে টি ব্যবহার করেছি। তারপরে আমরা মাঝে ইউটা পাচ্ছি, এই জন্য ইউটা লং সাউন্ড হয়ে যাচ্ছে ইউ এর মতোই, মিউট। ঠিক তেমনি করে আরো অনেক উদাহরণ দেওয়া যায়। এই যে আমরা এটা উচ্চারণ করব লিউট। লিউট মানে হচ্ছে বিনা। ঠিক তেমনি করে ধরো আমি বলতে পারি, এই যে এই বানানটা একটু খেয়াল করো, টিউব। টিউব মানে হচ্ছে নল। ঠিক তেমনি করে বলতে পারি টিউন। টিউন মানে হচ্ছে সুর। তো এভাবে যখন আমরা কোনো ওয়ার্ড দেখতে পাবো তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউ সাউন্ড করব। এই জিনিসটা একটু মনে রাখবো। আচ্ছা, এবার আমরা খেয়াল করব ব্যতিক্রমগুলো। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে সাউন্ডটা পাই সেটা হচ্ছে ইউ সাউন্ড, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার উ সাউন্ড হয়ে থাকে এই ফরম্যাটে। তো একটু খেয়াল করি উদাহরণগুলো, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই যে বানানটা লিখলাম, বলো তো এটা কি জিউন উচ্চারণ করব নাকি জুন উচ্চারণ করব? হ্যাঁ, এখানে জুন উচ্চারণ করতে হবে। এখানে উ সাউন্ড করতে হবে ইউকে, মনে রাখতে হবে। এই ফরম্যাটটা, এই যে এই ফরম্যাটটা দেখো এখানে, এখানেও রয়েছে। একটু যদি আমরা ভালো মতো লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এখানেও কিন্তু ওই ফরম্যাট মেনটেন করা হয়েছে। এই যে আমরা ড্যাশটা দেখতে পাচ্ছি, ড্যাশের জায়গাতে আমরা এখানে যে কনসোনেন্ট ব্যবহার করেছি, আর 2 নাম্বারে যে ড্যাশটা দেখতে পাচ্ছি এখানে আমরা এন কনসোনেন্টটা দেখতে পাচ্ছি, আর মাঝে রয়েছে ইউ। তো এখানে কিন্তু আর ইউটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, এখানে উ এর মতো উচ্চারণ হচ্ছে। জুন মানে হচ্ছে জুন মাস। ঠিক তেমনি করে আমি যদি বলি, এই যে এই বানানটা একটু খেয়াল করব, এটা উচ্চারণ করতে হবে রুল। এটা কিন্তু রিউল না, এটা রুল উচ্চারণ হবে। রুল মানে নিয়ম। ঠিক তেমনি করে এই যে এই বানানটা একটু লক্ষ্য করি, রুড। রুড মানে হচ্ছে অভদ্র, এটা রিউড না। ঠিক তেমনি করে আমরা বলতে পারি, এই যে বানানটা ফ্লুট। ফ্লুট, ফ্লুট মানে হচ্ছে বাঁশি। আচ্ছা, এবার আমরা দেখব আর কোথায় আমরা ইউ এর মতো উচ্চারণ করব। দেখো একটু খেয়াল করো, এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, ইউ ড্যাশ আই। এই ফরম্যাটটা যদি শব্দের প্রথমে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ইউটা ইউ এর মতো উচ্চারণ করতে হবে। আচ্ছা, উদাহরণ দিলে বুঝতে পারবো। খেয়াল করো, এই যে বানানটা লিখলাম, এটা উচ্চারণ করব ইউনিয়ন। কি উচ্চারণ করব বন্ধুরা? হ্যাঁ, ইউনিয়ন মানে ঐক্য। তো
তো খেয়াল করো এই যে আমরা এখানে ইউটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ইউটা আমরা শব্দের প্রথমেই ব্যবহার করেছি। তারপরে বলেছি ড্যাশ ব্যবহার করতে, তো ড্যাশের মধ্যে যে কোনো কনসোনেন্ট রয়েছে, তো এখানে একটা এন কনসোনেন্ট আমরা দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি আই রয়েছে, এই যে আইটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা এখানে ইউটাকে ইউ এর মতোই উচ্চারণ করব। ইউনিয়ন মানে হচ্ছে ঐক্য। ঠিক তেমনি করে আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। ধরো আমি বললাম এই যে এই বানানটা ইউনিট, খেয়াল করো ইউনিট। তো এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি ইউকে প্রথমে রয়েছে, তারপরে দেখছি ড্যাশের জায়গাতে এন রয়েছে, আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আই ব্যবহার রয়েছে। তাই এখানে আমরা ইউকে ইউ এর মতোই উচ্চারণ করব। আবার ধরো বলা যেতে পারে, এই যে আমি একটা বানান লিখছি, একটু খেয়াল করবে, ইউনিক বানানটা একটু লক্ষ্য করো। এই যে ইউনিক বানানটা লক্ষ্য করো, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউ প্রথমে ব্যবহার করেছি, ড্যাশের জায়গাতে দেখো আবারও এন ব্যবহার করা হয়েছে, তারপরে আবারও কিন্তু আই রয়েছে। তাই আমরা ইউকে ইউ এর মতোই উচ্চারণ করব। ইউনিক মানে হচ্ছে তুলনাহীন, যেটাকে বলি আমরা তুলনাহীন। ঠিক তেমনি করে আরো আমরা বলতে পারি ইউনিফর্ম। কি বললাম? ইউনিফর্ম, ইউনি FORM। এই যে বানানটা একটু খেয়াল করো, ইউনিফর্ম। তো এইখানেও কিন্তু আমরা ইউকে শব্দের প্রথমে ব্যবহার করেছি, ড্যাশের জায়গাতে এন ব্যবহার করেছি, তারপরে আমরা আই দেখতে পাচ্ছি। তাই আমরা ইউকে ইউ এর মতোই উচ্চারণ করছি। ইউনিফর্ম মানে হচ্ছে ইউনিফর্ম। তো বন্ধুরা আরো অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন ইউরিন হতে পারে, ইউরিন মানে প্রস্রাব। ঠিক তেমনি করে ইউরিক হতে পারে, ইউরিক মানে হচ্ছে মূত্রনালী। এভাবে আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব ইউ ড্যাশ ই, এভাবে যদি কোনো বর্ণ শব্দের প্রথমেই ব্যবহার করা হয় তাহলে আমরা ইউ এর মতো উচ্চারণ করব। এই ফরম্যাটটা যদি শব্দের প্রথমেই ব্যবহার করা হয় তাহলেও কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়। আচ্ছা, উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। আমি লিখলাম ইউজ বানানটা, খেয়াল করো ইউজ, এখানে কিন্তু শব্দের প্রথমেই আমরা ইউ ব্যবহার করেছি। ড্যাশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখো একটু খেয়াল করে, এই যে এখানে ড্যাশটা দেওয়া আছে, ড্যাশের জায়গাতে আমরা এস কনসোনেন্ট ব্যবহার করেছি, আর শেষে কিন্তু ই রয়েছে। তো এই জন্য আমরা ইউকে এখানে ইউ এর মতোই উচ্চারণ করব। কেন বলো তো বন্ধুরা? হ্যাঁ, এখানে এই যে ফরম্যাটটা শব্দের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, তাই আমরা ইউ এর মতোই উচ্চারণ করব। ইউজ মানে ব্যবহার। ঠিক তেমনি করে বলতে পারি ইউজার। কি বলতে পারি? হ্যাঁ, ইউজার বানানটা একটু খেয়াল করতে হবে, এখানেও কিন্তু আমরা এই ফরম্যাট ব্যবহার করছি। তো বন্ধুরা আশা করি তোমাদের এটা মনে থাকবে, যদি আমরা শব্দের প্রথমে এই ফরম্যাট পাই তাহলেও কিন্তু ইউকে ইউ এর মতো উচ্চারণ করব। আর কোথায় করব একটু খেয়াল করব, আমরা যদি শব্দের শেষে ইউ ই কে খুঁজে পাই তাহলে আমরা উ সাউন্ডটা বেশি করব। ইউ সাউন্ড হয়, তবে সব থেকে বেশি যে সাউন্ড হয় সেটা হচ্ছে উ সাউন্ড। কি বললাম? হ্যাঁ, উ সাউন্ড করতে হবে। আচ্ছা, উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। খেয়াল করো, কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন প্রথমে আমি একটা উদাহরণ নিচ্ছি, ব্লু বানানটা একটু খেয়াল করতে হবে। এই যে শব্দের শেষে কি এসছে? ইউ ই চলে এসছে, এই যে। তাই আমরা এখানে উ এর মতো উচ্চারণ করব। ব্লু, ব্লু মানে হচ্ছে নীল। ঠিক তেমনি করে বলতে পারি, এই যে ক্লু বানানটা একটু লক্ষ্য করতে হবে। ক্লু মানে হচ্ছে সূত্র। এখানেও কিন্তু আমরা শব্দের শেষে হ্যাঁ ইউ ই পাচ্ছি, এই জন্য এখানেও উ এর মতোই উচ্চারণ হচ্ছে। আরো বলা যেতে পারে গ্লু, বলা যেতে পারে। এই যে গ্লু বানানটা, গ্লু মানে হচ্ছে আঠা। এখানেও আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে ইউ ই ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি করে আমরা বলতে পারি ট্রু বানানটা, এই যে ট্রু মানে হচ্ছে সত্য, ট্রু। ঠিক তেমনি করে বলা যেতে পারে ইস্যু বানানটা একটু লক্ষ্য করো, ইস্যু, ইস্যু মানে হচ্ছে সমস্যা। তো এখানেও আমরা শব্দের শেষে ইউ ই পাচ্ছি, উ এর মতো উচ্চারণ করছি। ভ্যালু হতে পারে, ভ্যালু মানে হচ্ছে মূল্য। ভ্যালু মানে কি বন্ধুরা? হ্যাঁ, ভ্যালু মানে হচ্ছে মূল্য। এই যে ভ্যালু বানানেও আমরা ইউ ই ব্যবহার করেছি। তো এভাবে যদি আমরা শব্দের শেষে ইউ ই পাই, বেশিরভাগ ক্ষেত্রে উ সাউন্ড করি, তবে হ্যাঁ ইউ সাউন্ডও করি কিছু কিছু ক্ষেত্রে। কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। চলো উদাহরণগুলো দেখা যাক। আমি যদি বলি ডিউ, একটু খেয়াল করতে হবে, ডিউ বানানে কিন্তু শব্দের শেষে ইউ ই আছে, তো এখানে কিন্তু উচ্চারণ করছি ইউ এর মতো, ডিউ, ইউ, ডিউ, তাই না? তো ডিউ মানে হচ্ছে বকেয়া। ঠিক তেমনি করে বলতে পারি কিউ বানানটা, এই যে কিউ, কিউ মানে হচ্ছে ইঙ্গিত। ঠিক তেমনি করে বলতে পারি রেস্কিউ, খেয়াল করতে হবে রেস্কিউ বানানটা, এই যে রেস্কিউ বানানটা, এখানেও কিন্তু আমরা শব্দের শেষে ইউ ই পাচ্ছি। রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার। ঠিক তেমনি করে বলা যেতে পারে কন্টিনিউ। আচ্ছা, একটু আমরা নিচে নিয়ে আসি। দেখো কন্টিনিউ বানানটা আমরা যদি লিখি
এই যে কন্টিনিউ বানানটা একটু খেয়াল করো, এখানেও আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে কি রয়েছে, হ্যাঁ ইউ ই রয়েছে, তাই আমরা এখানে ইউ এর মতোই উচ্চারণ করছি। তো বেশ কয়েকটা উদাহরণ রয়েছে যেখানে ইউ সাউন্ডও হয়ে থাকে, জিনিসটা মনে রাখবো আমরা। ওকে, চলো এবার আমরা দেখি আর কোথায় কি উচ্চারণ করতে হবে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে উ বা আ এর মতো উচ্চারণ কোথায় হয়ে থাকে। দেখো কোনো শব্দের মধ্যে যদি ইউ প্লাস এল এল চলে আসে, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে সাউন্ড করি সেটা উ করে থাকি, আবার আও করে থাকি, দুইটাই সাউন্ড করে থাকি। আচ্ছা উদাহরণ দেখা যাক, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। যদি লিখি এফ ইউ এল এল, বলো তো এটা কি উচ্চারণ করব? হ্যাঁ, এটা ফুল উচ্চারণ করতে হবে, ফুল। ফু ফু, যখনই ফু বলছি তখনই কিন্তু উ সাউন্ড চলে আসছে, ফুল। ঠিক তেমনি করে আমরা বলতে পারি বুল, খেয়াল করো, বুল, বুল মানে কি, ষাঁড়। ঠিক তেমনি করে আমরা বলতে পারি পুল। প্রত্যেকটা বানানেই কিন্তু আমরা ইউ প্লাস এল এল খুঁজে পাচ্ছি। এই যে ইউ প্লাস এল এল, দেখো শব্দের শেষে আমরা ইউ প্লাস এল এল পাচ্ছি সবগুলোতে, এই জন্য আমরা এখানে উ এর মতো উচ্চারণ করছি। তবে মনে রাখতে হবে আমরা আ সাউন্ডও করে থাকি। উদাহরণ যদি দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো জিনিসটা। দেখো আমি লিখলাম এন এন ইউ এল এল, এটা উচ্চারণ করতে হবে নাল, নাল। ঠিক তেমনি করে আমি উচ্চারণ করতে পারি ডাল, ডি ইউ এল এল, ডাল। ঠিক তেমনি করে আমি উচ্চারণ করতে পারি জি ইউ এল এল, গাল। ঠিক তেমনি করে আমি উচ্চারণ করতে পারি সি ইউ এল এল, কাল, কাল। ঠিক তেমনি করে আমি উচ্চারণ করতে পারি স্কাল, এস কে ইউ এল এল, স্কাল। প্রত্যেকটা বানানে ইউ প্লাস এল এল চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি ইউ প্লাস এল এল থেকে দুই ধরনের সাউন্ড হয়ে থাকে, উ এবং আ এর মতো। এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এসো এবার দেখি আমরা আর কোথায় কি উচ্চারণ করব। একটু খেয়াল করতে হবে, দুটি কনসোনেন্টের মাঝে ইউ থাকলে আ এর মতো উচ্চারণ হয়। আবারও একবার বলছি, দুটি কনসোনেন্টের মাঝে যদি ইউ চলে আসে তাহলে আমাদেরকে আ এর মতো উচ্চারণ করতে হবে। তো কয়েকটা উদাহরণ দেখি, তাহলে খুব সহজেই আমরা জিনিসটা বুঝতে পারবো। একটু খেয়াল করো, আমি লিখলাম বি ইউটি, এটার উচ্চারণ করতে হবে বাট। খেয়াল করতে হবে দুইটা কনসোনেন্ট, এই যে বি একটা কনসোনেন্ট, টি একটা কনসোনেন্ট, তাহলে দুইটা কনসোনেন্ট হয়ে গেল। এখন কিন্তু আমরা মাঝে ইউ লেটারটা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা ইউ কে আ এর মতো উচ্চারণ করছি, বাট মানে কিন্তু। ঠিক তেমনি করে ধরো আমি বলতে পারি সি ইউটি, কাট, কাট মানে হচ্ছে কাটা। খেয়াল করো এখানেও দুইটা কনসোনেন্টের মাঝে ইউ চলে এসেছে, আ উচ্চারণ করছি। ঠিক তেমনি করে আমি উচ্চারণ করতে পারি এম ইউডি, মাড, মাড মানে হচ্ছে কাদা। ঠিক তেমনি করে আমি উচ্চারণ করতে পারি এই যে রান বানানটা একটু খেয়াল করো, এখানেও কিন্তু দুইটা কনসোনেন্টের মাঝে ইউ চলে এসেছে, তাই আমরা আ উচ্চারণ করছি। ঠিক তেমনি করে আমরা বলতে পারি ফান, ফান মানে হচ্ছে কৌতুক, ফান। আবার আমরা বলতে পারি সান, সান মানে হচ্ছে সূর্য। ঠিক তেমনি করে আমরা বলতে পারি নাট, নাট মানে হচ্ছে বাদাম। তো এভাবে কিন্তু আমরা দুইটা কনসোনেন্টের মাঝে যদি ইউ খুঁজে পেয়ে যাই তাহলে আ উচ্চারণ করব। তবে দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম চলে আসতে পারে, দুই একটা উদাহরণের ক্ষেত্রে, ওকে, বেশি না, দুই একটা। তো যেমন আমি বলতে পারি পি ইউ পি ইউ টি, এটার উচ্চারণ করতে হবে পুট, এটা কিন্তু পাঠ নয়, এটা হবে পুট, এটা হচ্ছে ব্যতিক্রম, মনে রাখতে হবে জিনিসটা। ওকে, চলো আমরা আর কোথায় কি উচ্চারণ করব সেটা একটু দেখে নিই। আমরা কোথায় ইউ কে আ এর মতো আর উচ্চারণ করব, এই যে এখানে নিয়মগুলো দেওয়া আছে। ইউ প্লাস যদি সি কে চলে আসে কোনো ওয়ার্ডের মধ্যে তাহলে কিন্তু আমরা ইউ কে আ এর মতো উচ্চারণ করব। উদাহরণ দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো। যেমন ধরো আমি বলতে পারি বাক, কি বললাম, বি ইউ সি কে। একটু খেয়াল করতে হবে বাক, বাক মানে হচ্ছে হরিণ। তো এখানে আমরা শেষে পাচ্ছি ইউ সি কে, খেয়াল করতে হবে ইউ প্লাস সি কে চলে আসছে, তাই আ উচ্চারণ করব। ঠিক তেমনি করে যদি বলি লাক বানানটা, এল ইউ সি কে, খেয়াল করো এখানেও কিন্তু আমরা ইউ প্লাস সি কে খুঁজে পাচ্ছি, তাই না? তো এটাও আমরা উচ্চারণ করব লাক। ঠিক তেমনি করে বলতে পারি ডাক, খেয়াল করতে হবে ডাক মানে হচ্ছে হাঁস। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি ইউ প্লাস সি কে চলে এসেছে। তাহলে আশা করি তোমাদের মনে থাকবে, যদি কোনো ওয়ার্ডের মধ্যে ইউ প্লাস সি কে চলে আসে তাহলে কিন্তু আমরা আ এর মতো উচ্চারণ করব। আমি তিনটা এখানে উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দিচ্ছি না, কেননা ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর একটু খেয়াল করো ইউ প্লাস যদি এন কে চলে আসে তাহলেও আমরা আ এর মতো উচ্চারণ করব, মনে রাখতে হবে। যেমন বলতে পারি বাঙ্ক বানানটা, বি ইউ এন কে হবে বাঙ্ক, বাঙ্ক মানে হচ্ছে গাড়িতে ঘুমানোর জায়গা, ওকে। ঠিক তেমনি করে জাঙ্ক বলা যেতে পারে, এই যে বানানটা জে ইউ এন কে, জাঙ্ক মানে হচ্ছে আবর্জনা।
জাঙ্ক মানে কি? হ্যাঁ, আবর্জনা। ঠিক তেমনি করে ট্রাঙ্ক বলা যেতে পারে, ট্রাঙ্ক মানে কাণ্ড। সাঙ্ক বলা যেতে পারে, সাঙ্ক মানে ডুবে যাওয়া। ড্রাঙ্ক বলা যেতে পারে, ড্রাঙ্ক মানে হচ্ছে মাতাল। এভাবে আমরা উদাহরণগুলো দিতে পারি। তো আর আমরা কোথায় ইউকে আ এর মতো উচ্চারণ করব সেটা দেখি। ইউ প্লাস যদি এসটি চলে আসে তাহলেও আমরা ইউকে আ এর মতো উচ্চারণ করব। উদাহরণগুলো একটু দেখলে খুব সহজেই বুঝতে পারবো। যদি লিখি এমইউএসটি তাহলে এটার উচ্চারণ করতে হবে মাস্ট। মাস্ট মানে হচ্ছে অবশ্যই। আবারও আমি বলতে পারি ডাস্ট। এই যে ডাস্ট বানানটা একটু খেয়াল করব, এখানেও আমরা ইউ প্লাস এস টি দেখতে পাচ্ছি, এই জন্য আ এর মতো উচ্চারণ করছে। আবার আমরা বলতে পারি ট্রাস্ট বানানটা, এই যে ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। ঠিক তেমনি করে আমরা বলতে পারি জাস্ট। জাস্ট মানে হচ্ছে শুধু। তো এভাবে আমরা ইউ প্লাস এস টি থাকলেও আ এর মতো উচ্চারণ করবো। আর কোথায় করব? যদি ইউ প্লাস আর চলে আসে তাহলে ইউকে আ এর মতো উচ্চারণ করতে হয়। উদাহরণগুলো দেখো, বুঝতে পারবে। যদি বলি বার্ন, এই যে বার্ন মানে হচ্ছে জ্বালানো। তো এখানে ইউ এর পরে আর চলে এসছে, এই জন্য আমরা অবশ্যই আ এর মতো উচ্চারণ করব। ইউ প্লাস আর যদি থাকে তাহলে আমরা ইউকে আ এর মতো উচ্চারণ করে থাকি। আচ্ছা, কার্ড বলতে পারি, সি ইউ আর ডি। কার্ড মানে হচ্ছে দই, কার্ড। আচ্ছা, আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন হার্ট বলতে পারি, এই যে হার্ট। হার্ট মানে কি? আঘাত। হার্ট মানে হচ্ছে আঘাত। নার্স হতে পারে, নার্স মানে সেবিকা। টার্ন হতে পারে, টার্ন মানে হচ্ছে কোনো জায়গায় ঘোরা। তো এই জিনিসগুলো আমরা বলতে পারি। আচ্ছা, আর কোথায় আমরা কি উচ্চারণ করব? এই যে এখানে একটা নিয়ম দেওয়া আছে, শব্দের প্রথমে ইউ এর পর দুটি কনসোনেন্ট আসলে সাধারণত আ উচ্চারণ হয়। নিয়মটা মনে রাখতে হবে, যদি ইউ এর পরে দুইটি কনসোনেন্ট চলে আসে তাহলে আ উচ্চারণ করতে হয়। উদাহরণ দেখো, যেমন ধরো আমি বলতে পারি, এই যে বানানটা একটু খেয়াল করো, আমি লিখেছি আপলোড। খেয়াল করো, আপলোড। তো আমরা ইউ পেজ ঠিকই, কিন্তু তারপর দেখো পরপর দুইটা কনসোনেন্ট চলে এসেছে, পি এবং এল। তো দুইটা কনসোনেন্ট আসার কারণে আমরা ইউকে আ এর মতো উচ্চারণ করব। ঠিক তেমনি করে আমরা বলতে পারি আপসেট বানানটা একটু খেয়াল করতে হবে। আপসেট মানে হচ্ছে বিচলিত। তো এখানেও আমরা ইউ এর পরে পরপর দুইটা কনসোনেন্ট পেয়েছি, পি এবং এস। খেয়াল করতে হবে, পি এস পরপর দুইটা কনসোনেন্ট পেয়েছি, তাই ইউকে আমরা আ এর মতো উচ্চারণ করব। ঠিক তেমনি করে বলতে পারি আপগ্রেড। আপগ্রেড, এই যে বানানটা একটু খেয়াল করতে হবে। আপগ্রেড বানানেও আমরা ইউ পেয়েছি, তারপরে কিন্তু পরপর দুইটা কনসোনেন্ট পাচ্ছি, এই যে পি এবং জি পরপর দুইটা কনসোনেন্ট আছে, তাই ইউকে আ উচ্চারণ করব। ঠিক তেমনি করে আমরা বলতে পারি আনলক। খেয়াল করতে হবে আনলক বানানটা, এই বানানের মধ্যে আমরা ইউ এর পরে কিন্তু পরপর দুইটা কনসোনেন্ট দেখতে পাচ্ছি, এন এবং এল। এই যে এই জন্য আমরা ইউকে আ উচ্চারণ করব। এভাবে আরো অনেক উদাহরণই দেওয়া যায়, যেমন আনসাইড বলা যেতে পারে, ঠিক তেমনি করে আগলি বলা যেতে পারে, আলসার বলা যেতে পারে, আলসার মানে ঘা। তো এভাবে অনেক উদাহরণই দেওয়া যায় বন্ধুরা। তো আজকে আমাদের এই ছিল ইউ লেটারের উচ্চারণ, কোথায় কি করতে হবে। তো আশা করি তোমরা 5টা ভাওয়েলের উচ্চারণ কোথায় কি করতে হবে এগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আমি পরবর্তী ক্লাসে আরো কিছু তোমাদেরকে সাউন্ড শেখাবো, যেগুলো ইংরেজি রিডিং শিখতে তোমাদেরকে অনেক সাহায্য করবে। তো সাক্ষাৎ হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।